3-4 বছর আগে আসলাম যখন, এখানে কিছুই ছিল না। হ্যাঁ, এখানকার মানে পরিবেশটা অন্যরকম ছিল, কিন্তু এখন এসে দেখি সম্পূর্ণ চেঞ্জ। অনেক মানুষ এখানে আসতেছে, বা আগের থেকে অনেক পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, বা মানুষ এখানে ঘোরাফেরা একটা অবস্থান তৈরি করছে। তো এটা কীভাবে হয়েছে মূলত আমাদেরকে একটু জানান। মূলত বিষয়টা হচ্ছে এখানে তো আগে আপনাদের চর ছিল, কোনো ধরনের রাস্তাঘাট ছিল না, আসার কোনো ব্যবস্থাই একদমই ছিল না। এখানকার মানুষ যারা আছে এদেরকেও অনেক কষ্ট করে চলতে হতো। এরপরে আমাদের মরহুম আলী হোসেন সরকার যিনি আছেন, উনি মৃত্যুর আগে এই রাস্তাটা আমাদেরকে নির্মাণ করে দেন, যেটা আমাদের আলী হোসেন মামার ঘাটে এসে মিলেছে। এই রাস্তাটার ফলে গিয়ে যেটা হয়েছে, এই অঞ্চলের অর্থনৈতিক একটা ব্যাপক একটা বিপ্লব সাধিত হয়েছে। এই অঞ্চলের সয়াবিন, মরিচ, ধান সহ এই রাস্তা দিয়ে চলাচল করে, এমনকি মানুষ আসারও একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। একদম নদীর পাড়ে ঘাটে মানুষ, বাতাস, আপনি এখানে বুঝতে পারছেন যে কি অবস্থা। মানুষ অত্যন্ত আনন্দিত, এবং রাস্তাটার ফলে মানুষ একটু নীরবতার জন্য, একটু ভালো লাগার জন্য নদীর পাড়ে আসে। শান্তির একটা বাতাস বা একটা নীরবতা পালন করার জন্য মানুষ মূলত এখানে আসে। তো এখানে আমরা দেখতেছি এই পার থেকে ওই পারও কিছু জায়গা আছে। হ্যাঁ, তো এখান থেকে ওই পারে যাওয়ার কোনো মাধ্যম আছে? এখান থেকে ওই পারে যাওয়ার মাধ্যম আছে। আমাদের এখানে 24 ঘন্টা আপনার ট্রলার আছে, 24 ঘন্টা ট্রলার। আপনার এখান থেকে ওই পারে লোক আছে, ওইদিকে ওইখানে প্রায় 8-10 হাজার মানুষের বসবাস। আমার শেষ কথা হচ্ছে যেটা, যে এখানকার এখন এই অবস্থা আছে, তো এটা কি আরো কি উন্নতি হবে বা উন্নতির দিকে যাবে? আমাদের বিশ্বাস যে এটা আরো উন্নতি হবে। মানুষ যেভাবে আসছে, যদি সঠিক পরিকল্পনা আমরা করতে পারি, এবং কি যারা এখানে আছে তারা যদি ঠিকমতো টেক কেয়ার করে, এটা মনে হয় যে ভালো একটা কিছু হবে। আর পরিবেশও ভালো, নদী, সবুজ বনভূমি, সেই সাথে একটা সবসময় মনোমুগ্ধকর একটা বাতাস এখানে থাকে। মানে সবকিছু মিলে, হ্যাঁ, সবকিছু মিলে একটা ভালো একটা ভবিষ্যৎ দেখি এটা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।